আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল 4.6। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলছে। আমাদের এখানে বলছে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট, অর্থাৎ এই সার্কিটের সোর্স ট্রান্সফরমেশন করে এই ভি নট, এই যে 8 ওহম রেজিস্টরের ভোল্টেজ, রেজিস্টরে আড়াআড়ি যে ভোল্টেজটা, সেই ভি নটটা বের করতে বলছে। আমাদের এখানে কিন্তু বলছে সোর্স ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা সোর্স ট্রান্সফরমেশন আমাদের ব্যবহার করতে হবে, ব্যবহার করে আমাদের এই ভোল্টেজটা বের করতে হবে। আমরা কিন্তু অন্য উপায়ে সহজভাবে বের করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে বলছে সোর্স ট্রান্সফরমেশন, তো আমাদের সোর্স ট্রান্সফরমেশন করে আমাদের ম্যাথটা সমাধান করতে হবে। তো সোর্স ট্রান্সফরমেশন কথাটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের সোর্সকে, এক সোর্সকে অন্য সোর্সে ট্রান্সফর্ম করতে হবে। তো এখানে আমরা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফরমেশন করব এবং ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফরমেশন করব। তো কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফরমেশন করার জন্য আমাদের কারেন্ট সোর্সের প্যারালালে রেজিস্ট্যান্স থাকতে হবে। ঠিক একইভাবে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফরমেশন করার জন্য আমাদের ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টার থাকতে হবে, নইলে কিন্তু আমরা ট্রান্সফরমেশন করতে পারবো না। তো আমরা যদি সার্কিটের দিকে লক্ষ্য করি, আমরা দেখি এই যে কারেন্ট সোর্সটা, এই কারেন্ট সোর্সের প্যারালালে একটা রেজিস্টার রয়েছে। সুতরাং আমরা এই যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফরমেশন করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এই ভোল্টেজ সোর্সের দিকে লক্ষ্য করি, তো ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কিন্তু একটা রেজিস্টর আছে। সুতরাং আমরা এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফরমেশন করতে পারবো। তো আমরা দেখি কিভাবে আমরা এই ট্রান্সফরমেশনগুলো করে থাকি। তো প্রথমে আমরা এই যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফরমেশন করব। তো আমরা ওহমস ল কি জানি, ভি ইকুয়ালস টু আই আর। এখানে আই বলতে কারেন্ট সোর্সের যে মানটা, সেই মানটা, এবং আর হচ্ছে কারেন্ট সোর্সের যে প্যারালালি যে রেজিস্ট্যান্স থাকবে সেটার মান। তো আমরা এখন দিলাম হেয়ার V1, V1 দিলাম আমরা, এই সোর্স যে সোর্সটা হবে সেটাও দিলাম V1। আই ইন্টু আর, আই আর, আই এর মান কত 3, আর এর মান কত 4, তাহলে V1 কত হবে 12 ভোল্ট। ঠিক একইভাবে আমরা এই যে আমরা কি করলাম, আমরা এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করলাম এবং সেই ভোল্টেজ সোর্সের মান পেলাম 12 ভোল্ট। ঠিক একইভাবে আমরা এই 12 ভোল্টকে কারেন্ট সোর্সে ট্রান্সফরমেশন করব। তো কারেন্ট সোর্সে কনভার্ট করার জন্য আমরা এখানে লিখব, এটা ধরলাম আমরা I1, এটা ধরলে আপনার ইচ্ছা মতো। I ইকুয়ালস টু ওহমস ল কি, V ডিভাইডেড বাই আর। তো এখানে ভোল্টেজ সোর্সের মান 12, আর যে রেজিস্ট্যান্স কোনটা হবে আগেই বলেছি, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্ট্যান্সটা থাকবে আমাদের সেটা নিতে হবে। তো আমরা 3 দিলাম, তাহলে এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি করলাম, এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম এবং এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। তাহলে আমরা এখন দেখি আমাদের সার্কিটটা কেমন হবে। তো আমরা এই দুই শাখাকে আমরা আপাতত বাদ রাখি, বাকিগুলো দেখি। এটা হচ্ছে আমার 8 ওহম, এটা 2 ওহম। এখন দেখেন আমাদের এই যে 8 ওহমের আড়াআড়ি ভি নটটা বের করতে বলছে। তো আমাদের সোর্স ট্রান্সফরমেশনের পরে আমরা কি করলাম, আমরা এই কারেন্ট ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। সেই কারেন্ট সোর্সের মান কত পেলাম, আমরা মান পেলাম 4 অ্যাম্পিয়ার। এবং এখানে যেহেতু প্লাস উপরের দিকে, এই যে সোর্সের ডিরেকশন প্লাস উপরের দিকে, সুতরাং আমরা এই তীর চিহ্নটা উপরের দিকে দিব। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, আমরা জাস্ট কি করলাম, এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে ট্রান্সফরমেশন করলাম। এখন আমাদের এই যে সাথে যে রেজিস্ট্যান্সটা ছিল, অর্থাৎ ভোল্টেজ সোর্সের সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল, সেটা আমরা কারেন্ট সোর্সের প্যারালালে দিয়ে দিব, জাস্ট এইটুকুই। এটা হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার, এটা হবে 3 ওহম। আবারও বলতেছি, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্টের জন্য আমরা সোর্সটাকে দিয়ে দিব ভোল্টেজ সোর্সের ডিরেকশন অনুযায়ী, অর্থাৎ প্লাস মাইনাস অনুযায়ী, এবং আমাদের ভোল্টেজ সোর্সের সাথে যে সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমরা প্যারালালে দিয়ে দিব। তো আমাদের এটা কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি এই দিকে লক্ষ্য করি, এদিকে কি করলাম,
আমরা যে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম সেটার জন্য আমাদের কি করব, আমরা এখানে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম। তো ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস কোনটা হবে, যেহেতু কারেন্ট সোর্সের ডিরেকশন বা তীর চিহ্ন নিচের দিকে, তো আমরা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে নিচে প্লাস উপরে মাইনাস দিব। এবং এই ভোল্টেজ সোর্সের মান কত আমরা আগেই বের করছি, 12 ভোল্ট। তাহলে কি করলাম, আমরা এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম। এখন দেখেন আমাদের এই যে কারেন্ট সোর্সের প্যারালালে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হয়ে যাবে। এটা হবে আমার 4 ওহম। আবারও বলতেছি, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্টের জন্য ভোল্টেজ সোর্সের যে সিরিজে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা আমরা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে দিয়ে দেব। এবং একইভাবে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্টের জন্য কারেন্ট সোর্সের প্যারালালে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা আমরা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে দিয়ে দিব। তাহলে এখন আমরা দেখি এখানে 4 আর 2, যেহেতু এখানে আমাদের সিরিজে আছে, আমরা এই দুইটা সিরিজে সংযুক্ত করতে পারি। তো লিখলাম নাও 4 ওহম প্লাস 2 ওহম ইকুয়ালস টু 6 ওহম। কি করলাম, জাস্ট এইটা সিরিজে সংযুক্ত করলাম। তো আমরা এখন তাহলে সার্কিটটা কেমন হয়, সার্কিটটা কিন্তু আরো ছোট হবে। আমরা সার্কিটটা এখানে অঙ্কন করি। জাস্ট এই দুইটা মিলে একটা সার্কিট তৈরি করে ফেললাম। আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু সেম রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার 6 ওহম, এটা 4 অ্যাম্পিয়ার, 3 ওহম, 8 ওহম, 12 ভোল্ট। আমাদের এই 8 ওহমের আড়াআড়ি ভোল্টেজটা প্রয়োজন। একটা বিষয় মাথায় রাখা লাগবে, আমাদের যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বা কারেন্ট বের করতে বলবে সেটা কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো না বা ট্রান্সফরমেশন করতে পারবো না, বা ওই রেজিস্ট্যান্সকে আমাদের সেম রাখা লাগবে। তো আমরা এখানে এই জন্য 8 ওহমকে সেম রাখলাম। তো এখন দেখি আবার কিভাবে কি কনভার্ট করা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে। তো আমরা এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। তো আমরা সেটা করব। তো আমরা দেখি, তা ভোল্টেজ সোর্স আছে, আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করব। তো এই জন্য I2 লিখলাম, I2 ইকুয়ালস টু V ডিভাইডেড বাই R। তো এখানে ভোল্টেজ কত, 12, আর এর মান কত, 6। তাহলে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবং এটা ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন কিন্তু নিচের দিকে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্লাস কিন্তু নিচের দিকে। তো আমরা যদি সার্কিটটা আবারও দেখি, তো সার্কিটটা কেমন হবে। তো আমরা সার্কিটটা কনভার্ট করব। আমরা জাস্ট এইটুকুর কাজ করছি, তো আমরা এইটুকু রেখে দিব, বাকিগুলো লিখে দিই, দেখি কেমন হয়। জাস্ট আমাদের যেগুলো কাজ করেনি ওটুকু রেখে দিলাম। তো আমরা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করছি, এজন্য কি করব, আমরা কারেন্ট সোর্সকে এখানে দিয়ে দিলাম। এবং কারেন্ট সোর্সের ডিরেকশন কিন্তু হবে নিচের দিকে, কারণ এখানে প্লাস নিচের দিকে, এজন্য আমরা কারেন্ট সোর্সের ডিরেকশন নিচের দিকে দিয়ে দিলাম। এবং তাহলে কারেন্ট সোর্সের মান কত, 2 অ্যাম্পিয়ার। তো এখন এবং ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমরা কারেন্ট সোর্সের প্যারালালে দিয়ে দিব। তো এটার মান কত, এটার মান হচ্ছে আমার 6 ওহম। তো এখন আমাদের সার্কিট কিন্তু আরো ছোট হয়ে গেছে। তো এখন কি করতে পারি দেখেন, এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের যেহেতু আমরা 8 ওহমের ভোল্টেজ বের করবো, তো 8 ওহমকে রেখে দিব। বাকি সার্কিটের দিকে যদি লক্ষ্য করি, এখানে যে দুইটা রেজিস্ট্যান্স আছে 6 এবং 3, এই রেজিস্ট্যান্সটা কিন্তু প্যারালালে আছে। তো আমরা কি করতে পারি, আমরা এই দুইটা রেজিস্ট্যান্সকে একটি করে নিতে পারি। তো আমরা লিখতে পারি RT দিলাম না, আমরা R1 দিলাম। R1 ইকুয়ালস টু কি, আমরা এই দুইটা প্যারালাল করব, 3 প্যারালাল 6। তাহলে কত হয়, 3 × 6/3 + 6।
2 ওহম। কি হইল, আমরা এই যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সকে একটি রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেললাম। আবারও দেখতে পাচ্ছি তো আমার এই দুইটার কাজ শেষ, এবং দেখতে পাচ্ছি আমার যে কারেন্ট সোর্স আছে দুইটার ডিরেকশন কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ একটা উপরের দিকে যাচ্ছে, একটা নিচের দিকে আসছে। তো আমরা কি করতে পারি, যেহেতু দুইটা বিপরীতমুখী সুতরাং আমরা বিয়োগ করতে পারি, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারি। কারণ আবারও বলতেছি, এই ডিরেকশনটা উপরের দিকে যাচ্ছে। যদি এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স উপরের দিকে 4 অ্যাম্পিয়ার দেয় এবং এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স নিচের দিকে 2 অ্যাম্পিয়ার সাপ্লাই করে, তাহলে আমরা দুইটা বিপরীতমুখী হওয়ায় আমরা এই দুইটা কিন্তু বিয়োগ করতে পারি। তো আমরা সেটাই করব। তো আমরা I2 আগে দিছি, এখন আমরা I3 দেই। I3 ইকুয়ালস টু কি লিখতে পারবো, 4 - 2 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, এবং এটা ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে। কারণ এই যে 4 অ্যাম্পিয়ারের ডিরেকশন কিন্তু উপরের দিকে, এটা বড় হওয়ায় এটা ডিরেকশন উপরের দিকে হয়। এই জন্য আমাদের বিয়োগ করেও যেটা হচ্ছে সেটা পজিটিভ আসছে, এই জন্য আমরা উপরের দিকে ডিরেকশনটা দিয়ে দিলাম। তাহলে আমাদের সার্কিটটা কিন্তু আরও ছোট হয়ে গেছে। তো এখন সার্কিটটা হচ্ছে, আমরা এখন অঙ্কন করি। আমরা এই 8 ওহমকে রেখে দিলাম আমাদের এই কারেন্ট সোর্সের ডিরেকশন অনুযায়ী, যেহেতু আমরা এটা থেকে বাদ দিছি। এটা হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার, এটা আমার 8 ওহম। আমাদের এইটার আড়াআড়ি V0 বের করতে হবে, এবং বাকি থাকে কি, বাকি থাকে আমাদের এই 6 আর 3 ওহম প্যারালাল করে যে রেজিস্ট্যান্সটা লিখছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দিব। তো সেটা হচ্ছে আমার কত, 2 ওহম, এই যে আগেই বের করে নিছি। তো আমাদের সার্কিটটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা ভোল্টেজ বের করতে পারবো। আমরা আরও কনভার্ট করতে পারি, এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারি, পরবর্তীতে ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা এখান থেকে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে 8 ওহমের কারেন্ট বের করতে পারি, সেখান থেকে আমরা ভোল্টেজটা বের করতে পারি। তো আমি এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করছি যেন আমাদের ম্যাথটা আরও সুবিধা হয়। তাহলে এগেইন আমরা V2 লিখতে পারি, V2 ইকুয়ালস টু IR। তো এখানে কারেন্ট হচ্ছে 2 আর এর মান হচ্ছে 4 ভোল্ট। তাহলে আমাদের সার্কিটটা কেমন হবে, এখন আমাদের সার্কিটটা হবে কিন্তু এমন। ভোল্টেজ সোর্সের ডিরেকশন কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস, এবং কারেন্ট সোর্সের প্যারালালে যে রেজিস্ট্যান্সটা আছে এটা আমরা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্ট করে দিব। এটার মান হচ্ছে 4 ভোল্ট, এটা আমার 2 ওহম, এটা 8 ওহম। আমার এই 8 ওহমের আড়াআড়ি V0 বের করতে হবে। তো এখন আমরা সহজেই ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে V0টা বের করতে পারবো। তো আমরা সেটাই করি। নাও V0 ইকুয়ালস টু, আমরা 8 ওহমের ভোল্টেজ বের করব, তো নিজস্ব রেজিস্ট্যান্স উপরে, নিচে উভয় রেজিস্ট্যান্সের যোগফল ইনটু টোটাল রেজিস্ট্যান্স। তো কত হচ্ছে আমার হচ্ছে 32/10 মানে 3.2 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা কিন্তু ম্যাথটি সহজেই সমাধান করতে পারলাম। আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে 1 2 3 4টা সার্কিট অঙ্কন করা লাগছে, 5টা। তো আপনারা কিন্তু চাইলে সার্কিট আরও কম অঙ্কন করতে পারবেন। আমি বেশি অঙ্কন করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।